তো গাইস আমি সোজা স্টেশনে চলে এলাম, তো তারপরে চলে এলাম ট্রেন ধরে সোজা ব্যান্ডেল। আর তারপর আমার খুব খিদে পেয়েছিল, তো আমি একটা রুটি নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি নেমে যাচ্ছি, ট্রেন চেঞ্জ করতে হবে, সাবওয়ে থেকে নেমে অন্য প্ল্যাটফর্মে যাচ্ছি। তো ওখান থেকে আমি বর্ধমান লোকাল ধরে তো সোজা চলে যাব মগরা। তো ফাইনালি চলে এলাম। আর এদিকে হচ্ছে সরস্বতী পুজো বিখ্যাত, তো দেখতেই পাচ্ছ এদিকে প্যান্ডেলগুলো কত সুন্দর হয়েছে। তো বাইরে থেকে তোমাদেরকে দেখানো হয়নি যদিও, তো দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তো তোমরাও কমেন্ট দিকে রাস্তায় আস্তে আস্তে আমিও দেখো মানে যেখানেই ঠাকুর দেখছি তো সেখানেই দাঁড়িয়ে পড়ছি, আর সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তারপরে সোজা চলে এলাম মিষ্টি সোনার কাছে। তো দেখো এদিকে ওর দাদু বলছিল যে সোনালি পিপির সাথে তো ফোনে কথা বলিস, তো এখন কেন কথা বলছিস না, তো ক্যাডবেরিটা নিয়ে মেতে ছিল। তো যাই হোক এই দেখো আমার সাথে ফটো তুলতে চলে এসেছে। আর তারপরে এই যে ক্যাডবেরি দেখাচ্ছে আর আমাদেরকে বলছে যে তোমাদেরকে দেবো না দেবো না। তো যাই হোক, তো আমাদের সাথে এখন খেলছে। তারপরে ওর মা ভাত বেড়েছে তাই বলছে আসো আসো খাবে আসো, তো হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখো ওর জায়গা ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে, আর এই দেখো কেমন ডান্স করছে, দেখো এত সুন্দর ডান্স করে না কি বলবো। যাই হোক বাচ্চা তো তো তারপরে চলে এলো এদিকে কিসি করতে, এই দেখো। তারপরে আমি বললাম আমার কাছেও আয়, তো আমিও কিসে একটা দিয়ে দিই। তো যাই হোক, তো দিয়ে দিলাম। আর দেখো সানগ্লাস পরে নিয়েছে। আর এদিকে ওর নতুন বাড়িতে চলে এলাম, আর ওই ছোট্ট বালিশটা নিয়ে খেলা করছি। খেলা করতে করতে বারবার জানালার বাইরে বেরিয়ে যাচ্ছে, আর দেখো ভেতর থেকে লক করে দিচ্ছে আর খুলতে পারছে না। যাই হোক, তো অনেক খেলনা সব ছিল, সব খেলনা বাইরে বের করে দিয়েছে। তারপরে ওদেরকে পরিয়ে দিলাম দুজনকে শাড়ি। তো শাড়ি বলতে দুটো কাঁথা ছিল, তো ওই কাঁথাটা দিয়ে দুজনকে শাড়ি পরিয়ে দিয়েছি। আর দেখো, আর খেলতে খেলতে যা খুলে দিই। তারপরে আজকে যেই কাজটার জন্য এসেছিলাম তো সেটাই আমার হলো না। তো যাই হোক এখন বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার জন্য আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখো তোমাদেরকে টাটা দিয়ে দিল।